next this is Sir, left shift register. হ্যাঁ sir, বলো। can you repeat once more? Yeah. Sir, can you repeat once more, sir? This left shift register, right? Yes, sir. Yes. Okay, fine. So basically, here you see, we have designed a 3-bit left shift register. What is left shift register? Left shift register এর কাজ কি হওয়া উচিত? কাজ হচ্ছে, সাপোজ তুমি পরপর বিট গুলোকে ইনসার্ট করছো। সাপোজ তুমি পরপর 3টে বিটকে ইনসার্ট করবে, 0 1 0 লাইক দ্যাট, পরপর 3টে বিটকে ইনসার্ট করবে। তো কাজ হওয়া উচিত এই যে প্রত্যেকটা ক্লক পালসের সঙ্গে বিট গুলো শিফট হতে থাকবে, মানে এরকম 1 0 দেন 1, then this one will come into this place, this 0 will come into this place। তার মানে কি প্রতি ক্ষেত্রে এই 1টা বেরিয়ে চলে যাচ্ছে, প্রতি ক্ষেত্রে এই 0টা বেরিয়ে চলে যাচ্ছে, বিকজ 3 বিট, 3টে বিট। তাহলে আমি 3টে বিট, তার মানে এখানে হচ্ছে প্রথমে ইনিশিয়ালি ডিকে, ডিকেতে ফার্স্টে 1 রইল, আমি ডিকেতে 1 ইনসার্ট করলাম এখানে। ওকে, নেক্সট ক্লক পালসে সেই 1টা এখানে চলে এলো, ডিজেতে চলে এলো। তার মানে নেক্সট ক্লক পালস এইটা, তার মানে এই ডিকের 1টা ডিজেতে চলে এলো, এটা ডিজে, আমি উপরে এটা লিখে নিচ্ছি, এটা ডিকে, এটা ডিজে, এটা ডিআই। তাহলে নেক্সট ক্লক পালসে এই 1টা এখানে চলে এলো, এই 0টা ডিআই তে চলে গেল। এই 0টা ডিআই তে কখন যাবে? অ্যাকচুয়ালি ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে এই 1টা এখানে চলে এলো, এই 1টা এখানে চলে এলো সেকেন্ড ক্লক পালসে। থার্ড ক্লক পালসে সেই 1টা এখানে চলে এলো, এই 0টা এখন ভুলে যাও। থার্ড ক্লক পালসে এই 0টা এখানে চলে এলো, এটা ভুলে যাও, আগে আমরা এটা দেখে নিই। তাহলে ফার্স্টে হচ্ছে আমি ডিকে এখানে ইনসার্ট করলাম, ফার্স্টে এখানে ইনসার্ট করলাম ডিকেতে 1, নেক্সট ক্লক পালসে সেই 1টা এখানে এলো, নেক্সট ক্লক পালসে সেই 1টা এখানে এলো, তারপরে পরের ক্লক পালসে এই 1টা বেরিয়ে চলে গেল। এবার ফার্স্ট ক্লক পালসে আমি ডিকেতে 1 ইনসার্ট করেছিলাম, সেকেন্ড ক্লক পালসে যখন ডিকের 1টা ডিজেতে আসছে সেই সময় ডিকেতে আমি যদি 0 ইনসার্ট করি, এটা ফার্স্ট ক্লক পালস, সেকেন্ড ক্লক পালস, সেকেন্ড আমি এখানে 0 ইনসার্ট করলাম, তাহলে তখন ডিকেতে 0। তাহলে থার্ড ক্লক পালসে যখন ডিজের এই 1টা এখানে এলো, তাহলে ডিকের এই 0টা এখানে এলো। তাহলে পরের ক্লক পালসে যখন 1টা বেরিয়ে চলে গেল, তাহলে এই 0টা তখন এখানে এলো, এবং এই যে 0টা, এই 0টা এখানে এলো, এই 0টা এখান থেকে এখানে এসেছিল, এই 0টা এখানে এলো। সো in that way what is happening, my bits are shifting। আমি ইনসার্ট করেছিলাম, আমি যদি 1 0 1 ইনসার্ট করি, তাহলে এটা লেফটে শিফট হচ্ছে, পরপর লেফটে শিফট হচ্ছে, 1টা এখানে আসছে, মানে 1 0 1 মানে কি, আমি এরকম ভাবে বলছি। ধরা যাক এইটা, ধরা যাক ফার্স্টে আমি 1 ইনসার্ট করব, তারপরে 0 ইনসার্ট করেছি, তারপরে 1 ইনসার্ট করেছি, লাইক দ্যাট। যদি এটা আমার হয়, ঠিক আছে, তাহলে পুরোটা আমার লেফটে শিফট করছে, এই 1টা এর জায়গায় চলে যাচ্ছে, পরের 0টা তারপরের জায়গায় চলে আসছে, তারপরের 1টা তারপরের জায়গায় চলে যাচ্ছে, মানে 1টা চলে আসছে এখানে, 0টা চলে আসছে এখানে, এই 1টা বেরিয়ে চলে গেল। তারপর এখান থেকে যদি আমি একটা নতুন বিট ইনসার্ট করি, তাহলে সেইটা এই জায়গায় আসবে। যদি না করি, তাহলে এই 0টা বেরিয়ে এখানে চলে যাবে, এই 1টা এখানে চলে আসবে। তাহলে কি হচ্ছে, আমার বিটটা লেফটে শিফট হচ্ছে। তো সেটাই আমি এখানে করেছি, সেটাই আমি এখানে করেছি। আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে, এখানে ফার্স্টে আমার 1 ইনসার্ট হলো ফার্স্ট ক্লক পালসে, সেই 1টা ডিকেতে এলো, ঠিক আছে, ডিকেতে এলো মানে কিউকেতে 1 হিসেবে বেরোবে নেক্সট ক্লক পালসে। কিউকেতে যখন সেটা 1 হিসেবে বেরোবে, সেটা ডিজেতে পাবে, ডিজেতে যাবে, তাহলে ডিজেতে নেক্সট ক্লক পালসে সেই 1টা চলে যাবে। তার মানে এই 1টা ফার্স্টে এখানে, এটা এখানে আসা মানে নেক্সট ক্লক পালসে সেটা এখানে যখন আসবে, তার মানে তারপরের ক্লক পালসে এটা এখানে চলে এলো, তার মানে এই 1টা শিফট করতে করতে এদিকে আসছে, তারপরে এটা এখান দিয়ে বেরিয়ে গেল, ডে আউট হয়ে গেল, ঠিক আছে। ফার্স্ট ক্লক পালসে এটা এখানে ঢুকছে, এবার সেকেন্ড ক্লক পালসে তো এখানে আরেকটা ইনপুট ঢুকবে, সেকেন্ড ক্লক পালসে তো এখানে আরেকটা ইনপুট আমি দিতে পারি, ধরা যাক সেটা 0। তাহলে ফার্স্ট ক্লক পালসের 1টা সেকেন্ড ক্লক পালসে যখন এখানে এলো, তখন সেকেন্ড ক্লক পালসে যে 0টা ঢুকেছে সেটা তখন এখানে চলে এসছে। ফার্স্ট ক্লক পালসের 1টা সেকেন্ড ক্লক পালসে যখন এখানে এসেছিল, থার্ড ক্লক পালসে এখানে চলে এসছে, তাহলে 0টা এখানে চলে এসছে। নেক্সট ক্লক পালসে সেই 1টা বেরিয়ে চলে গেল, 0টা এখানে চলে এলো। তাহলে এভাবে কি হচ্ছে, বিটগুলো লেফটের দিকে শিফট হচ্ছে। সো দ্যাট ইজ শিফট লেফট রেজিস্টার।
এবং এই শিফট লেফট রেজিস্টার ইউজ করার জন্য, তৈরি করার জন্য আমরা ইউজ করেছি ডি ফ্লিপ ফ্লপ। কেন আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করেছি? তার কারণ হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ট্রান্সপারেন্ট ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপটা যেহেতু ট্রান্সপারেন্ট ফ্লিপ ফ্লপ, যা আমি ইনপুট দিচ্ছি, এখানে 1 দিচ্ছি তো 1ই পাচ্ছি, 0 দিচ্ছি তো 0ই পাচ্ছি। ক্লক পালসেস অ্যাভেলেবেল, ক্লক পালসে সবসময় আছে। 1 দিচ্ছি তো 1 পাচ্ছি, 0 দিচ্ছি তো 0ই পাচ্ছি। তো এই প্রপার্টিটা আমার দরকার রেজিস্টারে, বিকজ রেজিস্টারে আমি কোনো বিটকে চেঞ্জ করছি না, বিটকে জাস্ট শিফট করছি। এই ক্ষেত্রে বিটকে কিন্তু চেঞ্জ করছি না। যেহেতু বিটকে চেঞ্জ করছি না, সেই কারণে রেজিস্টারের জন্য আমাদের ডি ফ্লিপ ফ্লপটা খুব জরুরি। সেই কারণে আমরা ডি ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করছি। লেফট শিফট যখন করছি লেফটে শিফট হচ্ছে, রাইট শিফট যখন করছি বিটগুলো রাইটে শিফট হচ্ছে। এবং এটা কিন্তু সিরিয়াল সিসোর আন্ডারে আছে, মানে সিরিয়াল ইন সিরিয়াল আউট। আমি লেফট শিফট বলছি, রাইট শিফট বলছি, কিন্তু সবগুলোই সিসোর আন্ডারে, মানে সিরিয়ালি ডেটাগুলো ইনপুট হচ্ছে, সিরিয়ালি ডেটাগুলো বেরিয়ে যাচ্ছে। So that is CISO, and CISOর আন্ডারে এটা সিরিয়াল ইন সিরিয়াল আউট। ঠিক আছে, বোঝা গেছে অরিজিৎ? Yes, sir. Yes, sir. Okay. Next type of register what we will see is serial in parallel out. Next type of register we will see serial in parallel out. Serially in হবে, parallelly out হয়ে যাবে। ইনটা সিরিয়ালি হবে, আউটটা প্যারালালি হবে। How we can make this? যে সিরিয়ালি ইন হবে, প্যারালালি আউট হবে। Things are very simple actually. Things are very simple actually. I'm showing you that serial in parallel out, how to design that. So basically প্যারালাল আউট মানে বিটগুলো সব প্যারালালি আউটপুট হিসেবে বেরোবে। তার মানে এখন এটা হলো কিউ কে, এটা হলো কিউ জে, এটা হলো কিউ আই। যদি আমার ইনপুট এদিক থেকে হয়, ডি ইন যদি এদিক থেকে হয়, এটা হলো আমার কিউ কে, কিউ জে, কিউ আই। কি হচ্ছে, সিরিয়ালি ডেটাগুলো ইন হচ্ছে। এই ডেটাটা ফার্স্ট এখানে 1 দিলাম, ফার্স্ট ক্লক পালসে সেই 1টা কিউ কে তে এলো, তার মানে এখানে এলো। বাকিগুলো থেকে কি পাচ্ছি, 0 পাচ্ছি। বাকিগুলোতে 0 পাচ্ছি, বিকজ 0ই ছিল। ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি কিউ কে, কিউ জে, কিউ আই 0 0 0। ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি কিউ কে, কিউ জে, কিউ আই 0 0 0। ফার্স্টে যখন এখান থেকে 1 দিলাম তো সেই 1টা এখানে এলো। নেক্সট ক্লক পালসে আমি এখানে সাপোজ, নেক্সট ক্লক পালসে আমি এখানে সাপোজ আবার এবার একটা 0 দিলাম নেক্সট ক্লক পালসে। তাহলে নেক্সট ক্লক পালসে কি হবে? নেক্সট ক্লক পালসে যেটা হবে, দেখো এখানে এটার সঙ্গে লিংক আছে, তার মানে নেক্সট ক্লক পালসে এই কিউকেটা চলে এসছে এখানে, আর এই 0টা চলে আসবে এখানে। তাহলে নেক্সট ক্লক পালসে কি হবে, 1 0, এটা কিন্তু এই 0টা, আর এই 0টা 0ই থেকে গেল, প্যারালালি বেরোচ্ছে। তারপরে ক্লক পালসে এখানে ধরা যাক আমি আরেকটা 0 দিলাম,
তাহলে কি দাঁড়ালো, এই যে জিরোটা তখন চলে এসছে এখানে, এই ওয়ানটা তখন চলে এসছে এখানে, তাহলে এখানে চলে আসবে ওয়ান, এখানে চলে আসবে জিরো, এখানে চলে আসবে আরেকটা জিরো। আউটপুটটা আমি পাচ্ছি প্যারালালি। এই যে আউটপুট জেনারেশনটা এতক্ষণ একটু আগে যেটা দেখছিলাম আমরা, সেগুলো পর পর হচ্ছিল, সিরিয়ালি হচ্ছিল, একটা পর একটা আউটপুট বেরোচ্ছিল। এখানে আউটপুট গুলো কিন্তু প্যারালালি বেরোচ্ছে, বাট ডেটাটা ইনপুট হচ্ছে সিরিয়ালি। আমি একসঙ্গে প্রত্যেকটাতে ডেটা ইনপুট করতে পারছি না, আমি ডেটা ইনপুট করছি এখান থেকেই, ইনপুটের একটাই জায়গা আমার, আউটপুটটা যখন আমি পাচ্ছি এটা প্যারালালি পাচ্ছি। সো দ্যাট ইজ সিরিয়াল ইন, প্যারালাল আউট। Serial in, parallel out, that is SIPO. This is basically SIPO register. Serial in, parallel out, SIPO register. Fine. Okay. Next, next আমরা দেখব প্যারালাল ইন প্যারালাল আউট। এটা যেমন সিরিয়াল ইন হয়ে প্যারালাল আউট হচ্ছে, এর পরেরটা আমি দেখব প্যারালালি ইন হবে প্যারালালি আউট হবে। সেটা কি রকম? Let's try to find out parallel in parallel out after this SIPO. Okay. So again, I'm taking so what I'm designing here, parallel in, parallel out. So taking 3 flip-flops. One, two, একে গেল, 1, 2 and 3. So taking 3 flip-flops. Again, flip-flop will be D flip-flop, right? And again, clock will be common because I've told you that every shift registers are synchronous and sequential in nature. So clock will be applied over here. Clock will be applied over here. Clock will be applied over here. So this is our clock. Now suppose this is DA, QA. আমি নামগুলো দিয়ে নিচ্ছি, DB, QB, DC, QC. Fine. Now what I told you that it should be parallel in, it should be parallel out. তাহলে parallel in, তাহলে আমি বললাম এটা হচ্ছে parallel in, আমি ইনটা নিচের দিকে দেখাই তোমার বোঝার সুবিধার্থে, শুধুমাত্র ইনপুট গুলো নিচের দিকে দেখাচ্ছি। এটা DA, এটা DB, এটা DC। সব সময় যখন এ হচ্ছে তখন এরকম ভাবে দেখাবে যাতে তাহলে মনে হবে যেটা একটা সঙ্গে শর্ট হয়ে গেছে। সো DA, DB, DC and output is like that, parallel যেহেতু, QA, QB,
you see. So that is as simple as that. তুমি নাম দিয়ে দিতে পারো DA flip flop, PB flip flop, DC flip flop. So this is parallel in, parallel out. Parallelly input হচ্ছে ডেটাগুলো আমি এখানে একসঙ্গে দিয়ে দিলাম 1 0 1, একসঙ্গে ফার্স্ট ক্লক পালসে আমি এখানে ডেটাটা দিয়ে দিলাম 1 0 1। তাহলে সেই 1টা চলে গেল এখানে, 0টা চলে গেল এখানে, 1টা চলে গেল এখানে। তার মানে আমি এখান থেকে কি পেলাম? আমি এখান থেকে পেলাম 1 0 1। তাহলে প্যারালালি যা ইন করছি প্যারালালি তাই আউটপুট পাচ্ছি। So that is basically parallel in, parallel out shift register. Okay, fine. Next shift register, what I will discuss, though it will look like though the design will look like little clumsy, but it is very simple to understand. That is PISO, parallel in serial out register. PISO, parallelly in hobe, serially out hobe. PISO register I'm talking about, PISO register. Again I'm saying, when I will draw the circuit, or it is better to show you in the when I will draw the circuit, just remember it will look like clumsy, but when I will explain this, it will be very easy. It is very easy actually, very easy to understand. Okay, so let's draw it first. So PISO, that is parallel in, serial out register. Okay. Parallel in, serial out register. So first of all, I'm drawing the flip flops. Flip flop will be D flip flop as it is, no problem. It will be D flip flop. So আমি তিনটে নিয়েই করছি। D flip flop, clock pulse গুলো কমন, so provide them same clock pulse. Provide them same clock pulse. If you want, you can name it like ABC. Okay. What will be your inputs? This will be your input. This will be your output. This will be your input. This will be your output. This will be your input. This will be your output. Fine. Okay. Now, I will use, আচ্ছা এটা কি ছিল আমাদের প্যারালাল ইন সিরিয়াল আউট। তাহলে প্যারালাল ইন যখন ছিল আগে আমরা প্যারালাল ইনপুট গুলো দিয়ে নিই। This is input DA, suppose. This is input DB. This is input DC. So parallel in. ইনটা প্যারালালি করিয়ে দিলাম। যেটা করতে হবে আউটপুটটাকে আমায় সিরিয়ালি পেতে হবে। দ্যাট ইজ দ্য প্রবলেম ইজ আউটপুটটাকে আমায় সিরিয়ালি পেতে হবে। So how to get that? So for that, what I have to use, we have to use few more gates, few more logic gates over here. কি কি লজিক গেট ইউজ করতে হবে? বেসিক্যালি দুটো এন্ড গেট,
এবং একটা অর গেট, এটা আমায় ইউজ করতে হবে। এবং এই যে আমি প্রথমটায় প্যারালাল ইনপুট এরকম ভাবে দিয়েছি, দ্যাট ইজ ফাইন, ওকে। বাট সেকেন্ড যে প্যারালাল ইনপুট এরকম ডিরেক্টলি আমি দিয়েছি, এটা এখানে ডিরেক্টলি দেওয়া যাবে না, এটা এখানে ডিরেক্টলি দেওয়া যাবে না। সেকেন্ড এবং থার্ডে এই যে প্যারালাল ইনপুট আমি ডিরেক্টলি দিয়েছিলাম, না আমি তা দেব না, আই উইল ইউজ সাম ট্রিক। লেটস সি দ্যাট। সো আমি এখানে এটাকে প্যারালালি দেব, এরকম ভাবে দেব। Instead of that, what I'm doing here, I'm using two logic gate, two AND gate connected with one OR gate. Fine. আমি পরেরটা তো সেটা আগে করে নিই। দুটো AND gate যারা কানেক্টেড উইথ OR gate, এটা আমি করলাম। কেন করলাম, কি বৃত্তান্ত, আমি আসছি। But before that, just connect this with this input, connect this with this input. Okay. এবার এই যে কিউ আউটপুটটা, এই কিউ আউটপুটটাকে কানেক্ট করে দাও এখানে এর সঙ্গে, মানে এই কিউটা এখানে যাচ্ছে। সিমিলার ওয়েতে মানে কিউ এ, এটা কিউ এ, এই যে কিউ এটা এখানে যাচ্ছে, বোঝার সুবিধার্থে আমি এখানে কিউ এ লিখে দিই। কিউ এ, এই কিউ এটা এখানে যাচ্ছে। সিমিলারলি কিউ বি এখানে যাবে, তাহলে কিউ বি এখানে যাচ্ছে। হলো? আর কি, আর কি করতে হবে? আর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কন্ট্রোল ইউনিট দরকার আমার, একটা কন্ট্রোল ইউনিট দরকার, যে কন্ট্রোল ইউনিট ডিসাইড করবে। দেখো এই সার্কিটটা দুটো কাজ বেসিক্যালি, একটা হচ্ছে ডেটাকে লোড করা, প্যারালালি ডেটাকে লোড করা, এটা একটা কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে এটাকে শিফট করা। একটা যেটাকে লোড করবে, এটা একটা অপারেশন এই সার্কিটটা, আর এই সার্কিটটা আরেকটা অপারেশন হচ্ছে ডেটাটাকে শিফট করা। তাহলে যখন একটা সার্কিটে দুটো অপারেশন, লোড এবং শিফট, এখানে আমার একটা কন্ট্রোলার দরকার। We need a controller over here which will control, which will decide when this circuit will perform as a loader and when this circuit will perform as a shifter. তো আমরা একটা কন্ট্রোলার নিই। কন্ট্রোলারটা কিছুই নয়, এখানে আমরা একটা ইনপুট নিচ্ছি, লাইন ইনপুট, এবং তার নট ভার্সন, একটা হচ্ছে ডিরেক্ট ওয়ান যদি হয়, এটা যদি ওয়ান হয় তাহলে এখানে এটা জিরো। এরকম ভাবে দুটো কন্ট্রোলার আমরা নিয়ে নিলাম। ফাইন, দুটো কন্ট্রোলার আমরা নিয়ে নিলাম, একটা ওয়ান একটা জিরো। এবং আমরা এইভাবে কানেক্ট করছি, কানেকশনটা দেখো আগে, এইভাবে কানেক্ট করছি। This is basically BB, you can say, actually B you can say, বিটা এখান থেকে বেরোচ্ছে, বেসিক্যালি B input. If this is A input, this is B input. Okay. This one is connected with that. Similarly, পরেরটার ক্ষেত্রে এটার মতোই
One is this. This is C input, and this is connected with that. Okay. So this is my circuit. Now let us explain how this circuit is performing, how this circuit is working. এখানে তোমাকে মনে রাখতে হবে অ্যাকচুয়াল কন্ট্রোল এখানে আছে। এখানে যদি তুমি 1 দাও, যখন তোমার এর ভ্যালুটা 1, তখন তোমার সার্কিটটা শিফটার হিসেবে কাজ করবে। আদারওয়াইজ লোডার হিসেবে কাজ করবে। তো এইখানে এইটাকে আমরা বলতে পারি, এই ইনপুটটার নাম আমরা দিতে পারি শিফট স্ল্যাশ লোড বার। শিফট স্ল্যাশ লোড বার, এই সার্কিটটার নাম দিতে পারি শিফট স্ল্যাশ লোড বার। And this shift slash load bar, this shift slash load bar, it is a control input. Shift slash load bar is a control input which is allowing the shifting or loading of data operations of the register. Listen minutely and watch this circuit. The shift or load bar, this input I'm talking about, this input name is shift or load bar. The shift or load bar is a control input যেটা কি করছে, শিফটিং অথবা লোডিং করতে সাহায্য করছে। ডেটা শিফট হবে অথবা ডেটা লোড হবে সার্কিট। The thing is that when shift or load bar is low, mind it, মানে যখন তুমি এখানে জিরো প্রোভাইড করছো, যখন তুমি এখানে জিরো প্রোভাইড করছো, ভালো করে দেখো, যখন তুমি এখানে জিরো প্রোভাইড করছো, এই ইনপুটটা জিরো, তোমার এই ইনপুটটা জিরো, তার মানে কি এই ইনপুটটা 1, নিচেরটা 1, নিচের লাইনটা তখন 1, যখন উপরের লাইনটা জিরো, এটা নট গেট আছে, নিচের লাইনটা 1, রাইট? I'm talking about that situation. So when shift or load bar is low, ঠিক আছে, তখন this gate and this gate will be activated. Why? Will be enabled. Why? Because যখন তুমি এখানে 0, তখন এখানে 1, এই লাইনটা 1, এবং এই লাইন থেকে কার কার কানেকশন আছে, এটার এটার, দেখতে পাচ্ছো এই নিচের লাইনটা থেকে কার কার কানেকশন আছে, এইটার এইটার। তাহলে যখন এটা 1, এটা যখন 0 এটা 1, আর এটা যখন 1, তখন এইটা অ্যাক্টিভেট হচ্ছে, এটা অ্যাক্টিভেট হচ্ছে, মানে এটা ইনপুট পাচ্ছে, কি পাচ্ছে, 1 আসছে এখানে, এখান থেকে 1 আসছে এখানে, এখান থেকে 1 আসছে এখানে, ঠিক? আর তার সঙ্গে এখানে কি আসছে বাবা, এখান থেকে তুমি ইনপুট দিচ্ছ, ধরো তুমি অ্যাকচুয়ালি ইনপুট দিয়েছো 1 0 1, তোমার অ্যাকচুয়াল ইনপুট, আর এখান থেকে প্রত্যেকটা, এখান থেকে ওরা 1 করে পেলো, তাহলে এটাই তো 1 এসে এখানে চলে এলো, এটা তো 1 এখানে চলে এলো, ঠিক আছে? সেই 1টা এখানে যাচ্ছে, সেই 1টা দেখো এখানে যাচ্ছে, এই যে 1টা, এই 1টা তো এখান থেকে এখানে যাচ্ছে, কিন্তু এখান থেকে যেহেতু 0 আসছে, তার মানে অ্যান্ড গেটে কি প্রডিউস হচ্ছে, এই অ্যান্ড গেটে 0 প্রডিউস হচ্ছে, তো ফাইন, এই অ্যান্ড গেটে 0 প্রডিউস হলো। বাট এইখান থেকে তুমি যখন তোমার ইনপুট 0 আছে, সেই 0, আর এখান থেকে 1 দিয়েছো, যেহেতু এটা 1 হচ্ছে আর কি, তাহলে 1 and 0, এখানে 0, তাহলে তোমার অর গেটে অ্যাকচুয়ালি কি পেলো, 0, তাহলে তুমি 0 দিয়েছিলে, তোমার এখানে 0 এলো, যেটা লোড হলো। সিমিলারলি এখানে তোমার কি ছিল, 1, এখানে কি ছিল, 1, তাহলে এখানে তুমি কি পেলে, 1, তাহলে তোমার ডেটা লোড হলো, ডি তে এখানে 1 লোড হলো,
এখানে 0টা লোড হলো, এখানে 1 লোড হলো। তাহলে যখন তোমার শিফট অর লোড বার ইনপুট 0, যখন শিফট অর লোড বার ইনপুট 0 এটা, তখন তোমার সার্কিটটা লোডার হিসেবে কাজ করছে। মাইন্ড ইট, তখন তোমার সার্কিটটা লোডার হিসেবে কাজ করছে। সার্কিটের মধ্যে যেটা লোড হলো, ঠিক আছে, সার্কিটের মধ্যে যেটা লোড হলো, রাইট, সার্কিটের মধ্যে ডেটা লোড হলো। এবার অন্যটা ভাবো, অন্য সিচুয়েশনটা, যখন তোমার শিফট আর লোড বার 0 নয় 1, এটা তো লোড হয়ে গেছে। এবার ধরো সার্কিট তোমার এখানে 1 করে দিলে, তুমি যখন এখানে 1 করে দিলে, এখানে তুমি কি পেলে? 0 পেলে। এখানে 1, এখানে 0। এবার ভাবো, ডেটা কিন্তু লোড হয়ে গেছে, ডেটা লোড হয়ে গেছে। তোমার ডি তে 1 আছে, কিউ তে 0 আছে, এই ডি তে 0 আছে, এই ডি তে 1 আছে, ফাইন, ডেটা লোড হয়ে গেছে। এবার তুমি এই ইনপুটটাকে 1 করে দিলে, শিফট আর লোড বার ইনপুটকে 1 করে দিলে। যখন তুমি শিফট আর লোড বার ইনপুটকে 1 করে দিলে, তাহলে সেই 1টা কে কে পাচ্ছে আগে দেখো। সেই 1টা এ পাচ্ছে, এগুলো ভুলে যাওয়া আপাতত। এখানে যা যা পাওয়া হয়ে গেছে, আপাতত আমার এই নিয়ে মাথা ঘামানো নেই, যেটা লোড হয়ে গেছে। এবার এই 1টা কে পাচ্ছে? এই 1টা এখানে পাচ্ছে, ও পাচ্ছে। এই 1টা কে পাচ্ছে? এ পাচ্ছে। তাহলে এই দুটোই 1। এখান থেকে কি আসছে? 0 আসছে, বিকজ এটা যখন 1 এটা 0। তাহলে এখানে কি আসছে? 0। এখানে কি আসছে? 0। ঠিক আছে, ভালো কথা। তাহলে এখানে ডিটা কি ছিল? 1 ছিল। তাহলে সেই 1টা কোথায় এসছে? এখানে এসছে। আর এখান থেকে কি এসছে? এখান থেকেও 1 এসছে। তাহলে এটা 1, এটা 1। তাহলে এখান থেকে আমি কি পেলাম? 1। ঠিক। আর এখান থেকে আমার কি পেলাম? 0। তাহলে 1 আর 0 কি পেলাম? 1। তাহলে দেখো এই 1টা এখানে চলে এলো, এই 1টা এখান থেকে এখানে চলে এলো। সিমিলারলি পরেরটার ক্ষেত্রে দেখো, পরেরটার ক্ষেত্রে কি হবে? সিমিলারলি তোমার ইনপুট কি ছিল? এখান থেকে তোমার ইনপুট এখানে 1 ছিল, এখান থেকে তুমি কি পাচ্ছ? 1 পাচ্ছ। এই 1, এই 1, 1। এখান থেকে তোমার 0 আসছে, ঠিক আছে। তাহলে 1 প্লাস 0, এখানে 1। দাঁড়াও, হ্যাঁ 1, আমরা কি করলাম? আমরা ইনপুট দিলাম, আমাদের কি ইনপুট ছিল? 101 সম্ভবত। তো এই মোটমাট এটা এদিকে শিফট করছে। হাতে করে দেখবে, খাতায় করে দেখবে, খাতায় ড্র করে নেবে, ছবিটা খাতায় ড্র করে নেবে, একটা করে ইনপুট দেবে। এখানে একবার ফার্স্টে 0 পুট করবে, 0 পুট করে ডেটাগুলো লোড করে নেবে। 0 পুট করলে ডেটা লোড হয়ে যাবে, ডেটাগুলো লোড করে নেবে। তারপরে 1 পুট করবে, এখানে 1 দেবে, দিয়ে দেখবে ডেটা শিফট করছে। পরপর এই সার্কিট অনুযায়ী ডেটা শিফট করছে। যেমন এই 1টা এখানে এলো, এখানে যদি 0 থেকে থাকে, তাহলে সেই 0টা এখানে যাবে। সো লাইকওয়াইজ এটা উইল বি শিফটেড। ঠিক আছে, so that is basically parallel in serial out. দেখতে ক্লামজি, লজিক্যালি যদি ভাবো, যদি হাতে কলমে খাতায় করে দেখো, তাহলে ইট ইজ নট সো ডিফিকাল্ট। হোয়াট আই উইল ডু, আমি একটা কাজ করছি, সেটা অ্যাটেন্ডেন্স এমনি খুব কম, আমি চাই না, মানে অ্যাটেন্ডেন্স দেখে আর ক্লাস নিতে ইচ্ছা করে না। যাই হোক, প্র্যাকটিস করো এটা আজকে। এটা ভালো করে দেখো, আজকের জন্য এটা শুধু একটাই একটু হোমওয়ার্ক দিলাম আজকের জন্য। হোয়াট আই এম ডুইং, কালকে আমাদের একটা ক্লাস স্লট থাকে। কালকে বোধহয় আমাদের কটা থেকে একটা ক্লাস থাকে? বুধবার তো বোধহয় 11টা 11টা বা কথা থাকে। তো কালকে একটা কাজ করছি, কালকে আমি এইটা এবং আরেকটা বাইডিরেকশনাল শিফট রেজিস্টারটা বাকি থেকে গেল সেইটা, এবং তার সঙ্গে যেটা বললাম ওই মেমোরি চিপস রিলেটেড যে ব্যাপারটা, ওইগুলো নিয়ে কালকে আমি একবার ডিসকাস করছি। ঠিক আছে, আজকে এইটা ভালো করে দেখো যেটা বললাম কিভাবে। আবার বলছি, যখন এখানে 1 দেবে, যখন এখানে 0 দেবে একটা কাজ করবে, যখন 1 দেবে আরেকটা কাজ করবে। ঠিক আছে, 1 দিলে শিফট হবে অ্যাকচুয়ালি, 0 দিলে লোড হবে। তাহলে ফার্স্ট এখানে 0 দেবে, দিয়ে ডেটাগুলোকে লোড করবে, তারপরে 1 দিয়ে দেখবে ডেটা শিফট করছে কিনা। এইটুকু করো, বিকজ আগের গুলো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। এটা করে দেখো ভালো করে। কালকে আমরা এইটা এবং বাইডিরেকশনাল শিফট রেজিস্টার
এবং তার সঙ্গে আমরা মেমোরি চিপস রিলেটেড যে ব্যাপারটা সেগুলো নিয়ে আলোচনা করব আরেকবার ফর ইউ, বিকজ আই হোপ যে কিছু কনফিউশন হয়তো থাকবে শিফট রেজিস্টার গুলো নিয়ে, বিশেষ করে এইটা একটু ট্রিকিয়ার, আরেকটা হচ্ছে বাই ডিরেকশনাল। বেসিক কনসেপ্টটা একই, আমি বলে দিয়েছি ওই জন্য। তো এটা নিয়ে আমরা কালকে আরেকবার আলোচনা করছি। দিয়ে আমরা টুমরো উইল বি আওয়ার লাস্ট ক্লাস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিবিএমএস আর ডিবিএমএস ল্যাব ইজ হ্যাজ এন্ডেড। তো কালকে আমরা ডিবিএমএস ডিজিটালও শেষ করে দিচ্ছি। তোমাদের অ্যাটেন্ডেন্সও কমে গেছে, ক্লাসের অ্যাটেন্ডেন্স হয় না, so which is a another very disheartening thing for a teacher. So whatever the thing is that you have to continue. তো কালকে এসো, কালকে আমরা বাকিটা নিয়ে আলোচনা করছি। ওকে, চলো ফাইন, থ্যাংক ইউ। Thank you, sir.